নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি একটি ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা পার্ট 1-এ আশা করি ল্যান্ডস্কেপের যে কালারটা কি করে করতে হয় শিখতে পেরেছেন। যারা শেখেননি বা যারা দেখেননি, যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন, প্লিজ তারা প্রথমে গিয়ে পার্ট 1টা দেখে নিন যে ল্যান্ডস্কেপ কালার কি করে করতে হয়। ঠিক আছে, আজকের যে ভিডিওটা আমি করছি, মানে আজকে যে ওয়াটার কালার টিউটোরিয়ালটা আপনাদের শেখাবো, সেটা কেন বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে? কারণ হচ্ছে আপনি ওয়েদারের সঙ্গে, এটা ওয়েদারের সঙ্গে ল্যান্ডস্কেপ কালার মানে জমির কালার, যে আকাশের কালারের সঙ্গে কালার যে আকাশে যেটা থাকবে সেইভাবে একটা জমির কালার হয়। একদমই ঠিক বুঝতে পারছেন হয়তো, বা ঠিক শুনছেন। কেমন? ধরুন মেঘলা ওয়েদার, যদি মেঘলা ওয়েদার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই জমির কালারটা খুব ব্রাইট হবে না, একটা ডাল কালার হবে, তাই না? বা আকাশ যদি খুব ব্রাইট হয়ে থাকে তাহলে জমির কালারটা খুব ব্রাইট থাকবে, তাই না? এইটা হচ্ছে আকাশের সঙ্গে যে ল্যান্ডস্কেপ, তার যে কালার কন্ট্রাস্ট বা রিফ্লেকশন, সেটা আজকে আমি শেখাচ্ছি। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ভিডিওটা বেশি বড় হবে না, ছোট হবে, এই জন্য ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আর যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। এই জন্য ভিডিওটা পুরো দেখুন মন দিয়ে। আর বাদ বাকি কথাগুলো আমি ভিডিওর সঙ্গে বলবো। তাহলে চলুন স্টার্ট করা যাক ভিডিওটা। আর একটা ছোট্ট কথা, আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে বাদ বাকি কথাগুলো ভিডিওতেই বলছি। চলুন ভিডিও তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমি কিছু বক্স করে নিচ্ছি, লাইন ড্রয়িংয়ে কিছু বক্স করছি। ঠিক আছে, ফার্স্টে আমি একটা বক্স করছি, দেখতে পাচ্ছেন। উপর দিকে একটা বক্স করছি, তারপরে নিচের দিকে বাঁ দিকে একটা বক্স করব, ডান দিকে একটা বক্স করব। এই যে তিনটে বক্স করছি, তিনটে বক্সে তিন রকমের আমি ল্যান্ডস্কেপ করে দেখাবো। মানে তিনটে ওয়েদারের ল্যান্ডস্কেপ করে আমি দেখাচ্ছি। মানে কীভাবে, মানে আমি ওয়েদারে বলেছিলাম না যে আকাশের যে কালার হবে ল্যান্ডস্কেপ কীভাবে, মানে আকাশের যে কালারটা হবে সেইভাবে জমির কালারটা কীভাবে করতে হবে। সবার প্রথমে একটু আমি উপরে দেখাচ্ছি। এইটা আমি একটু মেঘলা মেঘলা ওয়েদার হলে যেমন হয় সেরকম একটা ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি এখানে। ঠিক আছে, মেঘলা হলে কেমন কালারটা হবে, একটু ব্ল্যাকিশ হবে না, মানে কালো হলে, মেঘ হলে কেমন হয়, কালো কালো দেখায়। তো আমি কালো রঙটা কী করে বানাবো, এখানে আল্টিমেট ব্লু নেবেন আর ব্রাউন শাইনা নেবেন, এই দুটো কালার মিক্স করে দেখবেন একটা ব্ল্যাক তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমার প্যালেটের দিকে আমি আল্টিমেটের সঙ্গে একটু ব্রাউন শাইনা মিশিয়েছি। এখানে একটু আল্টিমেটটা বেশি আছে আর একটু ব্রাউন শাইনাটা কম আছে। এরপরে আমি কিন্তু ভিজে নিয়েছি, যে জায়গাটা কালারটা দিলাম সেই জায়গাটা কিন্তু আমি ভিজে নিয়েছি। এবার আমি কী করছি, বেশি করে আমি আল্টিমেট নিচ্ছি আর একটু বেশি করে ব্রাউন শাইনা নিচ্ছি। আর আল্টিমেট ব্রাউন শাইনাটা কিন্তু গাঢ়, মানে রঙটা খুব গাঢ়, আমি জল না নিচ্ছি, মানে নিচ্ছি না বললেই চলে, খুব গাঢ়ভাবে আমি করছি। দিয়ে আমি ভেজা অবস্থাতেই ওর উপর আবার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেমন স্প্রেড হয়ে যাচ্ছে, কি সুন্দর। আরেকটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু খাতা যেটা ব্যবহার করেছি ভাবকার্টিসের পেজের যে জিএসএম, সেটা কিন্তু 230 জিএসএম। হ্যাঁ, এরম পেজ ইউজ করুন, তাহলে কাজ করতে সুবিধা হবে আর ভালো হবে কাজটা। আর তুলি যেটা আমি ব্যবহার করছি রাউন্ড ব্রাশ 12 নম্বর। ঠিক আছে, এবার আমি জমিটাতে আসছি, মানে জমির কালারটা কী করছি, আমি নিয়েছি অকার নিয়েছি, আর নিয়েছি আল্টিমেট ব্লু। ঠিক আছে, সরি জমি না, ভুল বললাম আমি, আপনার এই ঝোপটা, সরি, হ্যাঁ আমি আরেকবার বলে দিলাম যে ঝোপটা যে করছি, জমিটা পরে আসছি, আগে আমি জমিটা বলে ফেলেছি। যাই হোক, ঝোপটা আমি করছি, ঝোপটা আমি কী নিলাম, আল্টিমেট ব্লু আর ইয়েলো আকার। প্রথমে উপরটা একটু লাইট করেছি আর নিচের দিকটা আমি দেখুন ডার্ক করছি, মানে কালারটা ডার্ক তৈরি করেছি, গাঢ় করে তারপরে কিন্তু দিলাম। হ্যাঁ, এইটা করার পর আপনারা আসবেন জমির দিকে, মানে জমিটা করবেন। এরপরে মন দিয়ে দেখুন, আমি এই ঝোপঝাড়, দূরে যে ঝোপঝাড় সেখানটা করছি, এখানে আর একটু ডার্ক করছি কালারটাকে নিচের দিকটা। আল্টিমেট ব্লুর সঙ্গে আবার কিনলাম কোবাল্ট ব্লু, এটা মিক্স করে আমি ডার্ক করে একটা লাইন দেবো, দেখুন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা, দূরের গাছপালার একটা ব্যাপার আমি দেখাচ্ছি। এইবার আমি আসছি জমিটা। এই দেখুন, আমি প্রথমে অকারটা দিয়ে দিচ্ছি, অকারে দেওয়ার পর আমি যে আল্টিমেটের সঙ্গে যে কোবাল্ট যে মিক্স করে গ্রিনটা তৈরি করেছিলাম, সেই গ্রিনটা কিন্তু জাস্ট একটু নামমাত্র আমি অকারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ঠিক আছে, আর নিচের দিকে দেখুন আমি আস্তে আস্তে কিন্তু গাঢ় করবো কালারটাকে। আবার আমি নিলাম কি, আল্টিমেটের সঙ্গে আবার নিলাম অকার, আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছি আর একটু জলের স্তর রাখছি, দেখতেই পাচ্ছেন। এবার আস্তে আস্তে ডার্ক করবো কালারটাকে, আবার নিলাম আল্টিমেট, আবার নিলাম অকার, নিয়ে দুটো মিক্স করে এবার নিচে দিকে আস্তে আস্তে ডার্ক করে নামাচ্ছি কালারটা। ঠিক আছে, বুঝতেই পারছেন আমি কালারটা কীভাবে করছি। যদি কোনো কিছুতে অসুবিধায় বুঝতে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন, আমি যেইভাবে লেআউটগুলো করছি আগে কিন্তু লেআউটের প্র্যাকটিস করবেন, তারপরে বড় লার্জভাবে আপনি কাজটা করুন। আগে আমি ছোটো ছোটো লেআউট করে প্র্যাকটিস করুন, ঠিক আছে, তারপরে আমি বড় করে প্র্যাকটিস করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে ছোটো লেআউট করুন, করে আমি প্র্যাকটিস করুন। আচ্ছা, নিচের দিকে দেখুন আমি ডার্ক কালারটা দিলাম, কী করেছি সেই বলছি অকার আর আল্টিমেট ব্লু বেশি একদম গাঢ় করে দিয়ে লাস্টে নিচের দিকে আমি দিয়েছি। এইটা একটা হয়ে গেল।
ঠিক আছে, এটা বুঝেছেন, আশা করি এইটা বুঝতে পেরেছেন। এইটা একটা প্র্যাকটিস করবেন। এর পরেরটা যেটা আমি করব, নিচের বাঁ দিকেরটা করব। ঠিক আছে, নিচের বাঁ দিকেরটা আমি কী কালার করব, মন দিয়ে দেখুন কী কালার করছি, কীভাবে করছি। স্কিপ করে কিন্তু কিছু শিখতে পারবেন না আর বুঝতে পারবেন না। আমি কিন্তু ভিডিওটা বলেছি বেশি বড় না, ছোটো ভিডিওটা, যাতে আপনারা ছোটো করেছি কারণ যাতে আপনারা শিখতে পারেন এই জিনিসগুলো। এগুলো খুব ছোটো ছোটো জিনিস আর শেখার বিষয় খুব বড়, কিন্তু এটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার অনেক কাজে লাগবে। যাই হোক, আকাশটা আমি শুরু করেছি কী দিয়ে, আকাশটা আমি শুরু করেছি ভার্মিলিয়ন রেডের সঙ্গে জাস্ট ক্রিমসন লেগে একটু মিশিয়েছি। প্রথমে উপরে দিলাম আমি কী দিচ্ছি, ভার্মিলিয়ন রেড। ঠিক আছে, দেখুন এবার আমি একটু কী নিয়েছি, গম্বু জল মিক্স করে নিয়েছি, নিয়ে একদম পাতলা করে নিচের দিকে টানছি, মানে উপর থেকে নিচের দিকে আনছি। এবার দেখেন জলের স্তরটা জমেছে। এবার আমি আবার ইয়েলো আকার নিলাম, সরি গম্বুজ ইয়েলো নিলাম, সরি হ্যাঁ, এটা গম্বুজ ইয়েলো নিয়েছি। আবার গম্বুজ ইয়েলো দিয়ে জলের স্তরের সঙ্গে দিয়ে আবার নিচের দিকে টানছি। ঠিক আছে, এইবার আমি যে এর পরে যে আমি ঝোপটা করবো, এরও তো সেম একটা ঝোপ করছি, সেখানে আমি কী নিচ্ছি, স্যাপ গ্রিনের সঙ্গে কী নিচ্ছি, ব্রাউন শাইনা মেশাচ্ছি, স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন শাইনা মেশাচ্ছি। ঠিক আছে, মিশিয়ে আমি এই ঝোপটা রেডি করব। দেখুন একটু ডার্ক নেবেন, হ্যাঁ ডার্ক করবেন, কালারটা একটু গাঢ় করবেন। স্যাপ গ্রিনের সঙ্গে কী নেবেন, আলটামিরিন, সরি স্যাপ গ্রিনের সঙ্গে নেবেন হচ্ছে ব্রাউন শাইনা। আবার ভুল করলাম, সরি এর জন্য। ঠিক আছে, কী নেবেন, স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন শাইনা মিক্স করবেন, স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন শাইনা। ঠিক আছে, দেখুন ডার্ক করে দিয়েছি। ডার্ক কী করবেন, ব্রাউন শাইনা পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে ডার্ক হয়ে যাবে। এবার নিচের দিকে আমি জমির কালারটা করব। এটা কী নিচ্ছি, আমি ইয়েলো আকার নিচ্ছি আর একটু গম্বুজ ইয়েলো নিচ্ছি, আর রেডের মধ্যে একটু মিশিয়ে নিলাম, আর ব্রাউন শাইনাটা। ঠিক আছে, আমার রেডি করা ছিল কালারটা আগেই, আমি ওটাতেই মিশিয়ে নিয়ে দিয়েছি। আমি ডাইরেক্ট একটু ডার্ক করে অকারটা দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন মন দিয়ে কিন্তু দেখবেন কালারগুলো আমি কীভাবে করছি। এবার এই অকারের উপরে জাস্ট একটু ব্রাউন শাইনা মিশিয়ে নিয়ে আবার কালারটা আমি চাপাচ্ছি। এবার নিচে যত নামবো, কী বলেছিলাম ডার্ক করব, এবার একটু স্যাপ গ্রিন নিচ্ছি, একটু ব্রাউন শাইনা একটু নিচ্ছি, এবার ব্রাউন শাইনা একটু বেশি করে নিচ্ছি যাতে ডার্কটা হয়। দেখুন আস্তে আস্তে ডার্ক হচ্ছে নিচের দিকে। সেম ওই উপরে যেভাবে করেছি লাইট থেকে ডার্কে নামছি, সেম এখানেও কিন্তু ডার্কে নামবো আমি আস্তে আস্তে। ঠিক আছে, যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু বাড়িতে অতি অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, শিখতেও পারবেন না। প্র্যাকটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে বাড়িতে প্র্যাকটিস করুন। ঠিক আছে, আচ্ছা যত নিচে নামছি আমি কালারটা কিন্তু তত গাঢ় করেছি আর অত ডার্ক হচ্ছে, নিচের দিক থেকে ডার্ক হয়ে যাচ্ছে। এর ব্রাউন শাইনাটা বাড়িয়ে দিলাম, স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন শাইনার পরিমাণটা বাড়িয়েছি, দেখুন নিচের দিকে একদম ডার্ক এসছে। ঠিক আছে, 2 নম্বরটাও আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করেছি। এবার 3 নম্বরটা দেখাবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ কাজের ক্ষেত্রে আমরা এই 3 নম্বরটাকে বেশি ব্যবহার করি। ল্যান্ডস্কেপ বলুন বা কোনো কী বলবো কম্পোজিশনে বলুন, জমির ক্ষেত্রে এই কালার প্যালেটটা বেশি ব্যবহার হয়। মন দিয়ে দেখুন কীভাবে করছি। কিন্তু সর্বপ্রথম আমি আকাশটা করব। ঠিক আছে, আকাশটা আমি কী করছি, মন দিয়ে দেখুন কী নিচ্ছি, আমি নিচ্ছি আলটামিন ব্লু। আলটামিন ব্লুটা একদম পাতলা করে দিলাম, তার উপরে দিয়ে জল দেবো, তাহলে আমার কী হলো, লাইট হয়ে গেল। দেখুন পুরো লাইট হয়ে গেছে। ঠিক আছে, লাইট হয়ে গেল। এবার আমি কী করব, এরপরে আমি কিন্তু ওই জল দিয়ে নিচের দিকে নামাচ্ছি, পুরো একটা লাইট হয়ে গেল। এবার আমি নিচ্ছি লেমন ইয়েলোর সঙ্গে জাস্ট একটু নামমাত্র স্যাপ গ্রিন মেশাবো, মিশিয়ে দেখুন আমি দিচ্ছি কীভাবে, দেখেছেন কীভাবে দিলাম, বুঝতে পেরেছেন। ঠিক আছে, দেখুন আমি কীভাবে করছি, স্যাপ গ্রিন ইউজ করেছি আর একটু জাস্ট নামমাত্র আলটামিন ইউজ করেছি। মন দিয়ে দেখুন কীভাবে করছি। আমি যেইভাবে এগুলো দেখাচ্ছি সেভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। আমি বলেছিলাম না ওয়েদারের সঙ্গে জমির যে একটা মিল থাকবে, মানে ওয়েদার বলছি আপনার আকাশের সঙ্গে জমির একটা যে রঙের মিল থাকবে সেটা বুঝতে পারবেন। বোঝা যাচ্ছে এখানে, দেখুন যেটা মেঘলা ওয়েদার তার জমিটা দেখুন একটু ডাল, আবার যেটা দেখুন অরেঞ্জ কালারের আকাশ করেছি সেখানে দেখুন জমিটা একটা অরেঞ্জ ব্যাপার থাকলেও জমির ব্যাপারটা কিন্তু রয়েছে, জমির কালারটা। আর আকাশের কালারটা দেখুন এখানে স্কাই হলেও এখানে কিন্তু গ্রিন, বাট গ্রিনটার যে হাইলাইট মানে লাইট যে ব্যাপারটা সেটা বোঝা যাচ্ছে। খুব রোদ, তার যে রিফ্লেকশন রোদের সেই লাইটটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে আমার উৎসাহটা একটু বাড়ে। ঠিক আছে, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা পুরো দেখেছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।